নমস্কার, আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভ আপনাদের প্রত্যেককে স্বাগত। চলে এসেছি আমরা 8th অফ জ্যান থেকে নিয়ে 14th অফ জ্যানের সাপ্তাহিক রাশিফল 2024। আশা করি নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো মতনই শুরু হয়েছে, সুষ্ঠুভাবে শুরু হয়েছে। সবার আগে আমরা দেখে নেব মেষ রাশি। মেষ রাশির অ্যাসপেক্টে এই সপ্তাহে কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়। একদিকে আপনার যেমনি আর্থিক বুনিয়াদ, আর্থিক ক্ষেত্র মজবুত হবে, অপরদিকে আপনি আপনার কাজের জন্য আপনার কিন্তু কর্মক্ষেত্রের যে পরিবেশ, কর্মক্ষেত্রে যে নাম সেটা বাড়বে। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন, জব চেঞ্জ করার জন্য বা ব্যবসায় লগ্নি করার জন্য এই পুরো সপ্তাহটা এটা আদর্শ সপ্তাহ, একটি সুন্দর সপ্তাহ। এই সপ্তাহে আপনাদের আপনারা দীর্ঘদিন ধরে কোনো আইনি জটিলতার মধ্যে ভুগছিলেন, কোনো মতে সুরাহা হচ্ছিল না সেই প্রবলেমসগুলোর, এবার কিন্তু এই সপ্তাহটা সেই প্রবলেমগুলো সুরাহা হওয়ার একটা সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্ক শুভ, তবে দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, সেখান থেকে আপনাদের বাড়িতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এটা মাথায় রাখবেন যারা মেষ রাশির জাতক অথবা জাতিকারা রয়েছেন। সপ্তাহের শেষ ভাগে মানে শুক্রবার শনিবার নাগাদ আপনাদের কিন্তু বাড়ির গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির সাথে মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক কাজকর্মে আপনি যোগদান করতে পারবেন। আপনাদের বেশ কিছু সিদ্ধান্ত যেগুলো ভবিষ্যতে আপনাদের ভালো রিটার্ন দেবে, ভালো প্ল্যাটফর্ম দেবে। যারা স্পোর্টস, যারা এগ্রিকালচার, যারা ল, যারা টিচিং সেক্টর, যারা কসমেটিক্স নিয়ে কাজকর্ম করেন বা ব্যবসা করেন, তাদের জন্য সপ্তাহটা ভালো, অত্যন্ত ভালো। এই সপ্তাহে কিন্তু দূরের যোগাযোগ, দূরের ভ্রমণ ভালো হবে। বাড়িতে অতিথির আগমন ঘটার সম্ভাবনা থাকছে। সপ্তাহের মধ্যভাগের পর থেকে আর্থিক ক্ষেত্র ফ্লারিশ হতে দেখা যাচ্ছে। আপনারাও সেটা দেখতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে দাম্পত্য সুখ বজায় থাকবে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু অবশ্যইভাবে কর্মে কিছুটা সমস্যা, কর্মে কিছুটা ডামাডোল পরিস্থিতি থাকছে। তার পাশাপাশি আপনাদের পাউসের সাথে সম্পর্ক কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি, মতনৈক্য, মতবিরোধ হওয়ার মতন জায়গায় কিন্তু চলে যেতে পারে। মিথুন রাশির অ্যাসপেক্টে খারাপ দশা অন্তর্দশার ক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত কুষ্ঠিতে। এবং অবশ্যই শিক্ষায় যারা যুক্ত রয়েছেন তাদের সমস্যা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা অ্যাভারেজ খুব বেশি পজিটিভ দেখা যাচ্ছে না। আপনাদের ভ্রমণ সফল হবে এবং কমিউনিকেশনের জায়গাটা কিন্তু সফল হবে। ওভারঅল একটা ভালো মন্দ মিশিয়েই কিন্তু সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা সরকারি ক্ষেত্রে সাহায্য পাবেন, কর্মক্ষেত্রে উন্নতির পরিবেশ, অফিসে কালিগদের সাথে, বসের সাথে আপনার সম্পর্ক আরও স্ট্রং হবে। ভ্রমণের সম্ভাবনা থাকছে, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা একটু সাবধানে থাকবেন, মাথায় রেখে গাড়ি ঘোড়া চলাফেরা করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। মহিলারা হলে বাপা এবং পুরুষরা হলে কিডনি সংক্রান্ত কোনো জটিল সমস্যা হঠাৎ করে আপনি কিন্তু ফেস করতে পারেন কর্কট রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশি লটারিতে প্রাপ্তিযোগ রয়েছে। সন্তানের তরফ থেকে সমস্যা আপনি ভোগ করবেন, দাতা ভাইয়ের সম্পর্ক থেকে সমস্যা আপনি ভোগ করবেন সিংহ রাশির অ্যাসপেক্টে। সিংহ রাশির এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সপ্তাহের প্রথম হাফ অত্যন্ত ভালো। এবার আমরা দেখে নিব আমাদের পরবর্তী রাশি সিংহের পরবর্তী কন্যা রাশি কি বলছে এই সপ্তাহে। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে একটা অস্থির পরিবেশ, স্কিন রিলেটেড কিছু প্রবলেমস অ্যারাইজ হওয়া,
পেটের গোলযোগে ভুগবার পূর্ণ সম্ভাবনা থাকছে। পার্টনারের সাথে সমস্যা, দাম্পত্য জীবনে কিন্তু একটা বিরোধ দেখা যাচ্ছে। গৃহ শান্তি, বাড়ির যে কলহ সেটা কিন্তু বাড়বে বুধবারের পর থেকে কন্যা রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব তুলা রাশি। তুলা রাশির আর্থিক ম্যানেজমেন্ট ভালো, হঠাৎ করে বড় রকম অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দিন, খাদ্য খাবারের প্রতি নজর দিন, মেডিটেশন করুন, ভুল চিন্তা ভাবনা করবেন না। প্রেমজ সম্পর্ক এবং দাম্পত্য জীবন দুটোই ভালো। দূরের ভ্রমণ রয়েছে, পাহাড় পর্বতে ভ্রমণের একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এবং জন্মস্থানের বাইরে ট্যুরের একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু অবশ্যইভাবে তুলা রাশি সপ্তাহটা মোটের উপরে শুভ, আর্থিক দিক বিশেষ শুভ তুলা রাশি। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অর্থনৈতিক ভাগ্য ভালো থাকছে, চাপ থাকবে কর্মক্ষেত্রে। যারা সুগারের প্রবলেম ভুগছেন তাদের সেই সমস্যাটা একটুখানি বারবার একটা প্রবণতা পসিবিলিটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু এই সপ্তাহে মিথ্যা বদনাম, মিথ্যাভাবে আপনি প্রতারিত হতে পারেন। আর্থিক ক্ষেত্রে খরচ করার আগে বুঝে শুনে খরচ করুন, কারণ এই সপ্তাহে কিন্তু অর্থ খরচ আপনাদের কিন্তু বাড়তে চলছে। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো হচ্ছে। বাড়িতে গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে বিরোধ, বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রেমজ সম্পর্ক শুভ, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা মধ্যম মানের ধনুরাশি। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশি এই সপ্তাহে অর্থ আসবে, তবে খরচের মাত্রা বেশি হবে। ভ্রমণের সম্ভাবনা এই সপ্তাহে থাকছে। ক্লান্তকর সপ্তাহ, কাজের চাপ বাড়বে আপনার ক্ষেত্রে, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও আর্থিক ক্ষেত্রেও কিন্তু মজবুত হবে। তবে খরচের জায়গাকে আপনার বিশেষ করে লাগাম টানাটা উচিত। আপনি যদি স্ত্রী হন, হাজব্যান্ডের সাথে সমস্যা, আপনি হাজব্যান্ড হন, স্ত্রীর শরীর নিয়ে সমস্যা কিন্তু আপনাকে বহন করতে হবে। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। সাংসারিক সুখ, দূরের যাত্রার সম্ভাবনা থাকছে। মাইগ্রেনের সমস্যা এবং পেটের গোলযোগে আপনি ভুগতে পারেন, সেই বিষয়ে কনসিয়াস থাকুন, সজাগ থাকুন। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের প্রেমজ সম্পর্ক শুভ। আর্থিক ক্ষেত্রে মধ্যম মানের, ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো উন্নতি সপ্তাহের মধ্যভাগ অবধি থাকছে না, তবে সপ্তাহের মধ্যভাগের পর থেকে শেষ ভাগ আর্থিক ভাগ্য ভালো দেখাচ্ছে কুম্ভ রাশির। কর্মক্ষেত্রে, অফিসে, সরকারি বা বেসরকারি দু ক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগাযোগ, একটা ভালো উন্নতি দেখা যাচ্ছে। যারা ল প্রফেশনের সাথে যুক্ত হয়ে রয়েছেন, যারা সেলস মার্কেটিং কাজের সাথে যুক্ত, তাদের জন্য সপ্তাহটা ভালো নয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির আর্থিক ক্ষেত্র মজবুত হলেও আপনাকে নিয়ে বদনাম, গসিপ থাকবে। আইনি কিছু এলিগেশনের মাধ্যমে আপনি পড়তে পারেন। চার চাকা গাড়ি চালানোর ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। সিট বেল্ট পরে গাড়ি চালাবেন এবং অবশ্যই গাড়ি নিয়ন্ত্রণে রাখবেন, তাড়াহুড়ো করবেন না গাড়ি চালানোর ক্ষেত্রে। কাইন্ডলি কথাটা মাথায় রাখবেন। মীন রাশির সমস্ত জাতক এবং জাতিকারা কমিউনিকেশনের জায়গাটা খুব একটা পজিটিভ কিন্তু দেখাচ্ছে না। বাড়িতে অনুষ্ঠান হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকছে। বোনের সাথে বা দিদির সাথে কিন্তু বিরোধ হওয়ার একটা সম্ভাবনা। আর্থিক ক্ষেত্র থেকে এই সপ্তাহে যারা স্টুডেন্ট রয়েছে তাদের পড়াশুনোর মান বাড়বে। কর্মের জায়গাটা সুন্দর হবে মীন রাশির অ্যাসপেক্টে। এই ছিল আমাদের সাপ্তাহিক রাশিফল। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এটা আপনাদের চ্যানেল, এটা আপনাদেরই চ্যানেল।